হরে কৃষ্ণ, সুপ্রিয় ভক্ত শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যযোগ অধ্যায়ের তার কিছু মহামূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে সাংখ্যযোগের আমি আ কয়েকটা বাণী আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। সেগুলো আপনারা আমার ভিডিওর প্লেলিস্টে পাবেন। আজকে আমি বাকিটা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেহীও মানে আত্মা। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অজাদ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে, অর্থাৎ ব্যক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছেন এই কথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলিলেন, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? জিজ্ঞাসা করিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝাতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়েছ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি ভয় পেয়েছ, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলিলেন, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে,
আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলিলেন, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আহ, সাংখ্যযোগের শ্রীমদ্ভগবদ্ গীতার ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আজকে এ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সাংখ্যযোগের বাকি যে বাণীগুলো আছে ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করব। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।